হাই, আমরা এখন দেখব ক্লাস 9-এর প্রথম যে অধ্যায়টি আছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা থেকে কিছু অঙ্ক দেখব যেগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকেই। তো আমরা আজকে দেখব, এটা আছে পেজ 9 পেজে 4 দাগের অঙ্কগুলো। আমাকে কি বলেছে যে দুটি মূলদ সংখ্যা, যে কোনো দুটি মূলদ সংখ্যা এর মাঝখানে একটি মূলদ সংখ্যা লিখতে বলেছে, 4 আর 5-এর মাঝখানে একটা মূলদ সংখ্যা লিখতে বলেছে, সেটাকে আমার সংখ্যা রেখায় বসাতে বলেছে। তো এই অঙ্কগুলা কিভাবে করব তোমরা দেখো, এই ভিডিওটা দেখলে সহজেই বুঝতে পারবে, এবং কি যেমন টাইপেরই দুক না কেন তোমরা সহজেই এই অঙ্কগুলো করে পরীক্ষায় আসতে পারবে। হ্যাঁ, এবং সংখ্যা রেখায় যদি বসাতে বলে তাহলে বসাবো, আর না হলে যদি বলে যে দুটির মাঝখানে একটি মূলদ সংখ্যা বের করো, দুটি মূলদ সংখ্যার মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা বের করো, তাহলে আমরা ওই মূলদ সংখ্যাটা বের করে রেখে দেব। আর যদি বলে যে এবং সংখ্যা রেখায় বসাই, তাহলে সংখ্যা রেখায় বসাতে হবে। ঠিক আছে, তাহলে দেখা যাক কিভাবে আমরা দুটো মূলদ সংখ্যার মাঝখানে একটি মূলদ সংখ্যা বের করব। আমি 1 নম্বরটা করে দিচ্ছি, 2 নম্বরটা SW। যদি 5, 6 বা 3, 4-এর মধ্যে বলে তাহলে খুব সহজ। এরকম টাইপের থাকলে তখন তোমরা একটু দেখে নেবে কিভাবে করে দিচ্ছি। তাহলে প্রথম অঙ্কটা বলেছে 4 আর 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা বের করি এবং সংখ্যা রেখায় বসাই। তাহলে লিখব 4 ও 5 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো দুটা সংখ্যার মধ্যবর্তী কি করে একটি মূলদ সংখ্যা বের করব, বা দুটি সংখ্যার মধ্যে একটি মূলদ সংখ্যা, এত এর মধ্যে একটি মূলদ সংখ্যা কি করে বের করব? সংখ্যা দুটাকে যোগ করব, 4 যোগ 5 আর নিচে 2 দিয়ে ভাগ করব। তাহলে 4 আর 5 কত গেল? 9/2। এবার এটাকে আমাকে কি করতে বলেছে? সংখ্যা রেখায় বসাতে বলেছে। ঠিক আছে, কিভাবে আমরা সংখ্যা রেখায় বসাবো? যদি এরকম সংখ্যায় থাকে তাহলে খুব সহজ, এরকম থাকলে একটু দেখে কিভাবে করবো তোমরা দেখে নিবে। ধরে নিলাম মিডিলটাকে আমরা ও বিন্দু মানে 0, বা এটাকে 0 দিলাম, 0। এবার বাঁ দিকে যত যাব তত প্লাস বাড়তে থাকবে, 1, 2, 3, 4, 5। আর ডান দিকে যত যাব তত বাড়তে থাকবে, আর বাঁ দিকে যত যাব তত কমতে থাকবে। তাহলে এখানে 0, 0 থেকে কমে গেলে কত হবে? -1, -2, -3, -4। তাহলে আমাকে বলেছে 4 আর 5-এর মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা। 4 আর 5-এর মধ্যবর্তী সংখ্যা হচ্ছে 9/2। তাহলে ঠিক 4 আর 5-এর মিডিলে হবে, এটা P নাম দিলাম, হয়ে গেল 9/2। 4 আর 5-এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা গেল 9/2। ঠিক আছে, হয়ে গেল এটা। যদি এরকম থাকে তাহলে তো খুব সহজ। এরকম থাকলে আমরা কিভাবে করবো? এই আকারে থাকলে দেখো, একবার ভালো করে বুঝে নিবে, তাহলে আর কোনো অসুবিধা হবে না। 3 নম্বর, তাহলে লিখবো 1/4 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা। আমরা কি করব? 1/2 এরকম যদি সংখ্যা থাকে তাহলে এইভাবে লিখবো, 1/2 ইন্টু সংখ্যা দুটাকে যোগ করে দেব, 1/4 প্লাস 1/2।
এই 1/2টা সূত্র এটা লিখবই সবার ক্ষেত্রে, এর ক্ষেত্রেও লিখবো, এর ক্ষেত্রেও লিখবো 1/2। 1/2 এটাকে আমরা লসাগু করে নেব। তাহলে 4 আর 2 এর লসাগু যদি করি 4ই হবে। 2 দিয়ে 2 দুগুণে 4, 2 কে 2 গুণ করলে কত? 2 দুগুণে 4। তাহলে এখানে 4 কে 4 ভাগ করলে 1 থাকছে, 1 দিয়ে উপরটাকে গুণ করলে কি একই হবে। এবার এই 4 কে 2 দিয়ে ভাগ করলে বা 4 কত হলে 2 কত হলে 4, 2 দুগুণে 4, 2, এই 2টা উপরের সাথে গুণ করি, 2 1 কে 2, তাহলে হয়ে গেল 1/2। আর এখানে দাঁড়াচ্ছে কত? 3/4। এটা গুণ করে দাও, তাহলে উপরের সাথে উপরে গুণ, তাহলে 3 1 কে 3 আর 4 দুগুণে 8। এটা আমাকে এই 1/4 আর 1/2 এর মধ্যে একটা মূল সংখ্যা হলো 3/8। এবার সেটাকে আমাকে সংখ্যা রেখায় বসাতে বলেছে। যখনই দেখবে নিচে বড় আছে, উপরে ছোট আছে, 1 আছে, 1, সেটা দেখবে তোমরা 0 আর 1 আর 0-র মধ্যেই অবস্থিত হবে। 0 এটা তো, তাহলে এটাকে দিলাম আমরা 1, এটাকে দিলাম 2, এদিকে কি হবে? -1 -2। এইবার আমরা কি করব? এখানে লসাগু কত আছে? লসাগু আছে, এখানে নিচে কত আছে? 8। 1/4 যে আছে, 1/4 এর নিচে আমরা 8 নিয়ে আসবো। 8 এটা এখানে যেটা নিচে থাকবে সেটাই এর নিচেও নিয়ে আসবো, আর 1/2 আছে এর নিচেও আমরা 8 নিয়ে আসবো। তাহলে এর নিচে যদি 8 নিয়ে আসতে চাই, তাহলে আমরা একে 4কে কত দিয়ে গুণ করলে 8 হবে? 4 দুগুণে 8, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 নিচে গুণ করলেও উপরেও 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ব্যালেন্স ঠিক থাকবে। তাহলে 2 1 কে 2 আর হচ্ছে 4 দুগুণে 8। ঠিক এখানেও আমরা একে 8 করতে গেলে 2 কত হলে 8, 2 4 8, তাহলে 4 দিয়ে একে গুণ করবো, একেও 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 1 কে 4, 4 দুগুণে 8। এবার 0 এমন একটা সংখ্যা, 0-র নিচে আমি যাই দিই না কেন আমার অ্যান্সার 0ই হবে। তাহলে আমার সুবিধার জন্য এখানে যেহেতু 8 আছে, তাহলে আমরা 0-র নিচেও 8 দিব, কারণ 0/8 মানে 0ই হবে। তাহলে এখান থেকে 1 করে বাড়তে থাকবে। 0-র পরে যদি আমি একটা ঘর কাটি, তাহলে কি হবে? 1/8। আরেকটা ঘর কাটলে কি হবে? 2/8। আরেকটা ঘর কাটলে কি হবে? 3/8। আরেকটা ঘর কাটলে কি হবে? 4/8। তাহলে এখন যদি আমরা দেখি, আমাকে বলেছিল যে 4/8 মানে হচ্ছে 1/2, তাহলে এটা মানে হচ্ছে কিন্তু 1/2। 4/8 মানে 1/2। আর হচ্ছে 2/8 মানে হচ্ছে 1/4। 1/4। তাহলে দেখো তাদের মাঝে আমাকে একটা মূল সংখ্যা নিতে বলেছিল, যেটা হচ্ছে 3/8, এবং সেটা সংখ্যা রেখায় বসাতে বলছিল। তাহলে দেখো 3/8টাকে আমরা 1/4 আর 1/2 এর মধ্যবর্তী বসিয়ে ধরে নিলাম পি বিন্দু পেলাম। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে আমরা কি লিখবো? যে 1/4 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা, এর মধ্যে একটি মূলদ সংখ্যা হচ্ছে 3/8, যাকে সরল রেখায় বসিয়ে কোন বিন্দু পেলাম? পি বিন্দু পেলাম। তাহলে এইভাবে যেটা নিচে থাকবে, এই ওর নিচে এর থাকলে বা 12 থাকলে ওর নিচেও আমরা 12 নিয়ে আসবো, তাহলে আমরা সহজেই সেটা সংখ্যা রেখায় বসাতে পারবো। এরকম আকারে থাকলে তো কোনো ব্যাপার না, এরকম আকারে থাকলে তাহলে এভাবে আমরা করব। তাহলে পরেরটা দেখি। তাহলে এটা SW দিয়ে দিলাম, সেম টু সেম, তোমরা প্র্যাকটিস করবে, কোনো অসুবিধা হলে বলবে। এটাও তোমরা নিজে করে নিবে, এটা এর মতোই, শুধু এখানে মাইনাস আছে, অসুবিধা হলে বলবে। এবার এটা আমি করে দিচ্ছি 4 মিনিট।
4 নম্বরটা কি বলেছে যে -1 ও 1/2, -1 ও 1/2 এর মধ্যবর্তী একটি মূল সংখ্যা নির্ণয় করতে বলেছে, বের করতে বলেছে, এবং সেটি সংখ্যা রেখায় বসাতে বলেছে। তাহলে একইভাবে আমরা যেটা জানি 1/2, এখানে কি হবে -1 প্লাস 1/2, তাহলে 1/2 থাকলো এখানে আমরা লসাগু নিয়ে নেব। লসাগু কত হবে 2, এর নিচে কিছু নাই মানে 1 ধরতে পারি। তাহলে 1 দিয়ে 2কে ভাগ করলে বা 2 1কে 2 2 দাঁড়াচ্ছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবো, -2 1কে 2 প্লাস 2 1কে 2 1, তাহলে 1 1কে 1। অসুবিধা হলে কি করবে, যেটা থাকবে লসাগু সেটাকে ভাগ করবে, ওর নিচে যেটা থাকবে। তাহলে 1 দিয়ে ভাগ করলে 2 দাঁড়াবে, তাহলে 2 দিয়ে উপরটাকে গুণ করবো। এখানে কত আছে লসাগু 2, ভাগ করবে কত, লসাগু 2 আছে, 2 1কে 2 1, তাহলে 1 দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। তাহলে 1/2 এখানে দাঁড়ালো। 2 থেকে আমরা যদি 1 থেকে এখানে মাইনাস করবো, হ্যাঁ, 1 থেকে 2 থেকে 1 যদি বাদ দিই তাহলে 1 হবে, কিন্তু এর চিহ্ন বড়, প্লাস মাইনাসের মধ্যে যার চিহ্ন বড় তার চিহ্ন বসে এখানে -1/2। তাহলে এখানে উপরে 1 1 গুণ করলে 1 1কে 1, মাইনাসটা সামনে চলে আসবে 1 আর 2 2 4। এবার আমরা দেখব এই 1/4কে সংখ্যা রেখায় যদি বসাতে চাই, 1 উপরে ছোট আছে নিচে বড়, মানে কি এটা 0 আর 1 এর মধ্যেই হবে, যেহেতু মাইনাস আছে তার মাইনাসে -0 আর -1 এর মধ্যে অবস্থিত হবে। প্লাস থাকলে 0 আর +1 এর মধ্যে অবস্থিত হতো। তাহলে এখানে 1 দিলাম 2, এদিকে দিলাম -2। তাহলে যেহেতু নিচে 4 আছে, তাহলে এর নিচেও আমরা 4 বানাবো, এর নিচেও 4 বানাবো। তাহলে -1 আছে, তো এর নিচে কিছু নেই মানে 1 ধরলাম। এবার এর নিচে 4 নিয়ে আসবো, তাহলে 4 1কে 4, 4 দিয়ে একেও গুণ করবো, একেও গুণ করবো, তাহলে -4 1কে 4 বা এখানে 4 1কে 4। ঠিক এখানে কত আছে 1/2, তো একেও 4 বানাবো, নিচে যেহেতু এখানে 4 আছে 4 করে বানাবো। তাহলে এখানে 2 আছে, তাহলে 2 দিয়ে গুণ করবো উপর নিচ, তাহলে 2 1কে 2 আর 2 2 4। যেহেতু এটা আমার আছে কি 1/2 আর হচ্ছে -1/4, এর মিডিলে আছে কত, এর মিডিলে আছে 1/4। এই সংখ্যাটাকে আমরা এর মধ্যে বসাতে হবে। তাহলে এদিকে আসলে আমরা 0-র নিচে কি 0টাকে 1/4 লিখতেই পারি, 1/4। তো তাহলে এবার এদিকে যদি যাই আমরা, তাহলে যেহেতু প্লাস আছে এটা প্লাস, তাহলে এদিকে হবে কত 1/4, এদিকে হবে 2/4। ঠিক এদিকে আসলে তাহলে মাইনাস, এদিকে যেহেতু মাইনাস আছে তাহলে এদিকে কি হবে -1/4, 1/4 -2/4 -3/4 -3/4, বাস হয়ে গেল। আরও -4/4 হতো। এবার আমাকে বলেছে এটা যদি দেখতে যাই আমরা 2/4 মানে কত, 2/4 মানে হচ্ছে এখানে 1/2। এটাকে যদি দেখতে পাই -4/4, মাইনাস এখানে এরপরে আসলে কি মাইনাস, এটাই হবে -4/4 মানে 1 -4/4, এদিকে সব কেটে গেলে কি 1 দাঁড়াবে। তাহলে এখানে -4/4 হচ্ছে -1, এটা এর মধ্যে একটি মূল সংখ্যা নিতে বলেছিল যেটা হচ্ছে -1/4, সেটা হচ্ছে কি -1/4, এই যে এটা তাহলে পি বিন্দু, এই যে সংখ্যা রেখায় বসিয়ে, তাহলে এর আর এর মধ্যে একটা মূল সংখ্যা -1/4, যেটাকে বসিয়ে সংখ্যা রেখা বসিয়ে আমরা কি পি বিন্দু পেলাম, ব্যাস হয়ে গেল। তাহলে এই আকারে দিলে আমরা এইভাবে সহজভাবেই সমাধান করে সংখ্যা রেখায় সহজেই বসাতে পারি। কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট বক্সে লিখবে, এরকম টাইপের আরও অনেক এক্সাম্পল করে দেবো, তাহলে তোমরা সহজেই করতে পারবে, ওটা কোনো অসুবিধা হবে না।